এখন এটাই ঠিকঠাক করে থাকার কল্পনা আছে, দেখা যাক মালিকে কি করে। পুড়ে যাওয়ার পর এখন আমি এখন নিঃস্ব, আমার এখন কিছুই নেই, আমি কোনো কিছু পাই নাই। আমি সরকার অনুদান আমাকে দেয় নাই আমাকে কেউ। এদিক দিয়ে অনেকজনে খাবার নিয়ে গেছে, কম্বল নিয়ে গেছে, এটা নিয়ে গেছে, কই আমরা তো কোনো কিছু পাইতেছি না। আমরা কি বলবো এখন, আমরা কই থাকুন কি সমাচার। এখন বর্তমানে রাস্তাঘাটে পাড়ি মাড়ি বিছে আছি। এখন এটাই ঠিকঠাক করে থাকার কল্পনা আছে, দেখা যাক মালিকে কি করে। এই অবস্থায় আমরা আছি আর কি। আমার এনে 3টা রুম না, সরকার থেকে এখন পর্যন্ত কিচ্ছু পাই নাই। সরকার থেকে পামু কেমনে? ওই মাঠে আসাদ মাঠে দিতে জায়গা অন্য মানুষের দেয়। যারা আসলে বাড়ি পড়ছে ওরা কিছু পায় না, আর যারা বাড়াইটা এরাও পায় না। ওই যারা বাড়ি পুরা দেখবার আহেও ওগুলো নাইন ধরে দিতে জায়গা। সরকার থেকে তো কাল সারাদিনই নাম নিশ করে নিয়ে গেছে, নিয়ে অনেক কই কি দিতে আছে এটা তো বলতে পারি না বাবা। না আমি এর মধ্যে কিচ্ছু পাই নাই। কাল রাত্রে খালি 2টা খানা দিয়ে গেছি এই পর্যন্ত। মানে এটা দোকান দিয়ে বসছি, আমার এখানে কড়াইল বস্তিতে আগুন লাগছে। আগুন লাগার পর আমার তো সবকিছু পুড়ে গেছে। এটা আমার তো একটা দোকান, আর আমার ওই পাশে রুম ছিল 2টা, আর রুমের ভিতরে যা মালামাল ছিল আমার কিছু বের করতে পারি নাই। আমার দোকানে ফ্রিজ, টিভি অনেক কিছু ছিল, সব পুড়ে যাওয়ার পর এখন আমি এখন নিঃস্ব, আমার এখন কিছুই নেই। আমার যে শার্ট একটা প্যান্ট এটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি, আমার এক ভাইয়ের দিছে, যাই পুরান দোকান হোক, তাও পরে তো একদম চলার মতো যেন চলতে পারি। আর দোকানটার বেচার কয় টাকা পাবো এখন? আমার তো যা যাওয়ার সব তো এখন চলে গেছে। আমার তো এখন তো আমার কিচ্ছু নেই। এখন এই যে 4 দোকানটা দিচ্ছি, চা সিগারেট, মানুষ টুকটাক হাঁটতেছে, চলাফেরা করতেছে, মানুষ দেখতে আসছে কয়েল বস্তি আগুন লাগছে কিভাবে পুড়ে গেছে সব। মানুষ টুকটাক আসতেছে, 5-10 টাকার চা, একটা সিগারেট খাইতেছে। এটা দিয়ে মনে করেন আমি যতটুকু চলতে পারি। আমি এইভাবে এই যে অনেক লোক আসে 1000-500 টাকা যাই পারে সহযোগিতা করে দিচ্ছে। এই জন্য আমি আমার নিজের থেকে আমি উদ্যোগ করছি, যেহেতু এখানে বৈশাখ থাকবো, আমার তো এখানে এখন কিচ্ছু নেই, তাই আমার অনেক লোক আছে 1000-500 যাই পারছে অনেক সহায়তা করছে, তাদেরকে অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ এটাই জানাই যারা আমাদের সহায়তা করছে। এটা এখানে সহায়তা করছে। আর কত টাকা হবে এখানে? আর কয় টাকা হবে? 2000-5000? আমার তো না হলে 7 লাখ টাকা আমার দোকানে, আমার বাড়িতে, আমার সব তো পুরো শেষ। মুদির দোকান ছিল আমার এখানে, আমার এই যেখানে ফ্রিজ ছিল, টিভি ছিল, এখানে আমার পুরো বড় সব মাল ছিল, আর এখানে 4 দোকান সবই ছিল। এখানে সব কাপ টুপ বাঙ্গা সব কিছু বের করতে পারি নাই আমি, মানে দোকান থেকেও কিছু বের করতে পারি নাই আমি। ব্যবসা নিয়ে এখন পরিকল্পনা বলতে হলে আমার পরিকল্পনা আমার কোনো কিচ্ছু নেই। আমি এখন নিঃস্বহারা। এখন এই ব্যবসা নিয়ে তো আমি কি করবো? আমি এই ব্যবসা নিয়ে শুধু আমার কয়টা ডাইল ভাত খাই আমি বাঁচতে পারবো, এই ছোট একটা ব্যবসা। আর তো আমার কোনো কিছু নেই। আমার যা যাওয়ার আগুনে সব পুড়ে গেছে। দোকান এটা দিলাম, মানে জীবনে তো না, যেহেতু পেট আছে তাহলে তো আমার তো খাইতেই হবে। আমার এখন তো এই ছোট একটা দোকান দিচ্ছে না, এটা আমার মানে ছোট, মানে যা পারে চা সিগারেট মানুষের খাইতে আছে 10 টাকা 5 টাকা, ইন থেকে আমি কয় টাকা পাবো? 200-300 টাকা পাবো। আমার 200-300 টাকা তো আমার ঘরে তো আমার সংসার তো চলবে না তো আমার। আর এখানে কড়াইল বসছি, এখানে মানুষ কত কিছু দিতেছে, কই আমরা তো পাইতেছি না। আমরা এগুলা সব কই যায় এগুলা? আমি কোনো কিছু পাই নাই। আমি সরকার অনুদান আমাকে দেয় নাই আমাকে কেউ। এদিক দিয়ে অনেকজনে খাবার নিয়ে গেছে, কম্বল নিয়ে গেছে, এটা নিয়ে গেছে, কই আমরা তো কোনো কিছু পাইতেছি না। আমরা এগুলো দেখতে সব খালি ভিতরে নিয়ে গেছে, সব খালি ভিতরে নিয়ে গেছে, সব খালি নিয়ে গেছে ওদিকে এদিকে। আর এখানে মনে করেন আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, আমার চাচিরা আছে, সবাই এখানে বসে রয়েছে। এখানে সবাই হলো নিঃস্বহারা। তাদের জন্য দেশে যাওয়ার মতো কারো কাছে কোনো টাকা পয়সা নাই। আমার এখন ওই সেখানে হিসাব করলে মনে করেন 6-7 লাখ টাকা তুই বই, মানে বাড়িতে, মানে আমার বাসার উপরে 2 তলায় আমার খাট, সুকেস, আলমারি, 2টা ফ্রিজ ছিল, 2টা টিভি, আর আমার বাইক ছিল এই সাইডে। বাইক সব মনে করেন পুরা শেষ। মাল সামানা করলে এখানে আমার 4.5 লাখ টাকার মাল হবে আমার দোকানে। 2টা ফ্রিজ, একটা টিভি, আর ওইখানে আরো অনেক র্যাগের সব দোকানের সব মাল ছিল। আমার 4 দোকানের চাল ছিল, মানে মুদির দোকানে যা যা লাগে, আটা, লবণ, তেল, সাবান সব কিছু ছিল। এখন আমার এখন কিচ্ছু নেই, সব আগুনে পুড়ে শেষ। আর নিজেকে যতটুকু পারি, আপনারা যেহেতু আসছেন নিউজ থেকে, আপনারা অনেক সব দেখতে পারতেছেন মানুষের কিরম ভাবে চলতেছে, চলাফেরা করতেছে। যেহেতু হোক একটু কষ্ট করে তো আবার তো ফ্যামিলিকে তো আমার তো চালাতে হবে আমার। তাই জন্য ছোটখাটো 4 দোকান নিচ্ছে, মানুষের চলাফেরা করতে আছে, করাইলে মানুষের দেখতে আসতেছে, 10-5 টাকা খাইতেছে, এগুলোই। এখান থেকে তো আমি আর লাখ লাখ টাকা তো পাবো না। আমি আমার যে আগের যে মুদির দোকান ছিল সেখান থেকে আমার প্রত্যেক দিন দৈনিক আমার 15,000-20,000 টাকা আমার বেচা কিনা লাভ, বেচার পরেও 15-20,000 টাকা আমার লাভ থাকতো আমার প্রত্যেক দিন। এখান থেকে তো আমি কয় টাকা পাবো? 400-500 টাকা। এই 400-500 টাকা তো আমার ফ্যামিলি তো আমি চলবে না। আর আমার ভবিষ্যৎ ওই 400-500 যা কয়দিন আমি রাখবো? আমার তো এখানে আমার থাকতে হবে, খাইতে হবে। আমার তো এখানে সব আমার ফ্যামিলি আছে আমার, মানে এই জন্য ছোটখাটো ব্যবসা এটা ধরলাম, এটা দেখি
ভবিষ্যতে কি করা যায়। আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া, আমার বাসা হলো করাইল বউবাজার, এটা হলো বনানী। আবার এই পাশে কিন্তু আবার আরেকটা বিষয়, এই পাশে কিন্তু গুলশান আছে, বনানী আছে, কিন্তু দুই পাশে কিন্তু ভিআইপি এলাকা। আর এই মাঝখানে হলো করাইল বস্তি, এখানে অনেক লোকই থাকে, মধ্যবিত্ত মানে ফ্যামিলি যারা কাজ করে, এখানে অনেক গ্যারেজের লোকে কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, কেউ অফিস করে, কিন্তু সবার তো আর ওরকম ভাবে তার চলতে পারতেছে না অনেকজনে। না, এখন পর্যন্ত আমরা গুলশান বনানী এখান থেকে আমরা এখন কোনো সহায়তা আমরা পাই নাই। আমরা এর আগে আমাদের ওই সাইডে বাসা ছিল, ওই সাইডে আমার বাসা পুরে নাই, অনেকজন দিছিল, কিন্তু গুলশান থেকে আমরা এখনো কোনো কিছু পাই নাই। আমরা এখনো প্রত্যাশা বলতে তারা যদি মনে থেকে যদি চাই মানুষের, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এটাই চাই আমরা। কিছু দাঁড়াইলে মনে করেন আমারও ভালো হয়, সবারই ভালো হয়, এটাই।